জীবনসঙ্গী, বিয়ের আগে হবু শ্বশুরের ফোন। বৌমা, তোমার সাথে কথা আছে। তুমি কি কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? হবু শ্বশুর যেভাবে বৌমা বললেন, আমি এখন ওনাকে কি বলে সম্বোধন করব তাই ভাবছি। আঙ্কেল নাকি আব্বা? বলেই ফেললাম, জি আব্বা, পারবো। কখন দেখা করতে হবে বলেন, আমি চলে আসব। ঠিক আছে, কাল সকাল 7টায় আসো, আমরা একসাথে নাস্তা করব। সকাল 7টা। ভেবেছিলাম অফিস থেকে ফিরে সোজা হবু শ্বশুরের সাথে দেখা করতে যাব, কিন্তু এখন কি, 7-5 না ভেবেই রাজি হয়ে গেলাম। তার সাথে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ঠিক আছে, সকালে আমরা একসাথে নাস্তা করছি ইনশাআল্লাহ। ভেতর ভেতর টেনশন হচ্ছে। চাকরির ইন্টারভিউ এত টেনশন হয় না। আমি যখন আমার হবু বরকে দেখিনি, না জানি কি কথা বলবেন আমার শ্বশুর আব্বা। হবু শ্বশুর আর আমি উত্তরার একটি বড় রেস্টুরেন্টে বসে আছি। এই প্রথম আমি ওনাকে সরাসরি দেখলাম। আমিও প্রথম দেখলাম। উনিও আমাকে এই প্রথম সরাসরি দেখলেন। আমিও প্রথম দেখলাম। ভদ্রলোক পোশাকে আশাকে বেশ ফিটফাট, প্রায় লম্বায় 6 ফিট, ধবধবে ফর্সা, হ্যান্ডসাম হবু শ্বশুর আব্বা, কথাবার্তায় ভীষণ আদুরে এবং আবেগপ্রবণ। খাবার অর্ডার দেওয়া হয়েছে। উনি যে খেতে পছন্দ করেন এবং বেশ চুজি দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটা খাবার অর্ডারের আগে উনি আমার দিকে মেনু কার্ড এগিয়ে দিচ্ছেন। আমিও ভদ্রতা করে না না আপনি দিন বলে ওনার দিকে ঠেলে দিচ্ছি। অফিসে যাওয়ার আগে কোনো দিন নাস্তা করিনি। শ্বশুর আব্বার সাথে যাই খাওয়া হবে তাই আমার জন্য বোনাস। যাই হোক, ওয়েটার ভাই একবার আমার দিকে আর একবার হবু আব্বার দিকে ঘুরিয়ে ফিরিয়ে তাকাচ্ছেন। কী যে একটা অবস্থা! আগেই বলেছি উনি ভীষণ আবেগপ্রবণ। এর মধ্যে কথায় কথায় কয়েকবার কেঁদে ফেলেছেন। আমি পড়েছি বিপদে। ওনার কান্নার সময় আমার কি করা উচিত? কাছে যাব, নাকি টিস্যুটা হাতে ধরিয়ে দিব চোখ মুছতে, নাকি আমি নিজেই মুছে দিব? আশেপাশের লোকজনও তাকাচ্ছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার গুরুত্বপূর্ণ কথাটি শোনার জন্য। ভিতরে ভিতরে যেন আমি শেষ হয়ে যাচ্ছি। বুঝছো মা, জীবনে অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করে ছেলে মেয়েদের বড় করেছি। কথা শেষ করার আগেই কান্না। আমি বুঝতে পারছি তিনি ভালোই সংগ্রাম করেছেন। আবার বলা শুরু করলেন, আমার ছেলের জন্য কত মেয়ে খুঁজেছি, মনের মতো মেয়ে পাই নাই। তোমার কথা শুনে আমি ছুটে এসেছি বলে আবার কান্না। আমি শ্বশুর আব্বার হাত ধরলাম। আব্বা, যেসব কথা আপনার মন খারাপ করে দেয় সেগুলো থাক। মা, আমার একটাই ছেলে, আমার প্রথম সন্তান। আমার ছেলেটা খুব কম বোঝে, তোমাকেই ওকে গড়ে নিতে হবে। এই কথাটা বলার সাথে সাথে আব্বা, আপনার কি কাঁদলে কি হতো না? আমি তো সেটাই জানতে চাই, আপনি কি বলতে চাচ্ছেন মনে মনে বললাম। এর মধ্যে খাবার চলে এসেছে। ওয়েটার বাঁকা চোখে আমার দিকে তাকাচ্ছে। ভাবখানা এমন, মুরব্বী একটা মানুষকে তখন থেকে কাঁদাচ্ছেন, বিয়ের পর না জানি কি করবেন। বৌমা, আমার ছেলেটাকে তুমি দেখো নাই। আমার ছেলে কাইল্লা খাটো টাকলা, তুমি তাও ওরে বিয়ে করবা। দেখার পর যদি ভালো না লাগে তাও তুমি ওকেই বিয়ে করবে। কথা দাও আমাকে। এটাই ছিল শ্বশুর আব্বার গুরুত্বপূর্ণ কথা। আমি পড়লাম মহাবিপদে। আপনার ছেলে কাল্লা হোক, বাইকটা হোক, তাও আমিই তাকে বিয়ে করব। এটা বললে ভাববেন আমি বিশ্ব বেহায়া। আবার যদি বলি না, আমি বিয়ে করব না, তাহলে তো আরেক সমস্যা। তাই কিছু না বলে স্মিত হাসলাম। শ্বশুর আব্বা কি বুঝলেন জানি না। টেবিল ভর্তি খাবার, অথচ আমি কিছুই খেতে পারছি না। হবু শ্বশুর আব্বা নিজের প্লেট থেকে পরোটা নিহারির সাথে মিশিয়ে আমাকে সাধলেন। মা, আমি কি তোমাকে একটু খাইয়ে দিতে পারি? জি অবশ্যই, আমি হাঁ করলাম। গপ গপ করে খেয়েও নিলাম। এই 2-3 সেকেন্ড পুরো ব্যাপারটা আমাকে চমকে দিয়েছে। শুধু এটাই ভেবেছি, আপনার মতো বাবা পাওয়ার জন্য হলেও আমি আপনার ছেলেকে বিয়ে করব। মনটা কেমন জানি নরম হয়ে গেল। কে জানতো আজ সেই ভদ্রলোকের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে।
আমার শ্বশুর প্রায় আমাকে খাইয়ে দেন। খাওয়ার সময় আমি পাশে বসে থাকি। পাশে বসে থাকা মানেই উনি আমাকে খাইয়ে দিবেন। এটা ওনার অভ্যাস হয়ে গেছে। আমি, ওনার ছেলে মেয়ে যেই থাকি না কেন, উনি এক লোকমা হলেও খাইয়ে দিবেন। শুধু তাই নয়, এখনও সুযোগ পেলে আমাকে এখনও জিজ্ঞাসা করেন, মারে, আমার কাল্লা খাট্ট টাকলা ছেলেটারে তুমি বিয়া করলা কেন? আমার এখন অনেক সাহস। আমিও বলি, ওনারে আমার ভালো লাগছে তাই বিয়া করছি। আমার শ্বশুর শুনে আমার শ্বশুর আবার কেঁদে ফেলে। আমার ধারণা আমার শ্বশুর এই উত্তরটা শোনার জন্যই বারবার আমাকে এই প্রশ্নটা করেন। আর যতবার উত্তর শোনেন ততবারই কাঁদেন। আমি এখন আর কান্না থামাতে যাই না। আমি বুঝে গেছি আব্বার এই কান্না আদরের, ভালোবাসার, পরম সুখের। আমার শ্বশুরের ছেলেটা বাবার মতো অত সুন্দর না, অত লম্বা ফর্সা না হলেও তার মনটা অনেক ভালো। মাঝে মধ্যে আমাদেরকে শুধু সৌন্দর্য দেখতে হয় না, সৌন্দর্য 2 দিন পর নষ্ট হয়ে যায়, কিন্তু মনের সৌন্দর্য দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। আমার শ্বশুরের ছেলের মন ছিল বিশাল এবং সেই মনে আমি পেয়েছি অগাধ ভালোবাসা আমার জন্য। আমার শ্বশুরের মনে সব সময় ভয় কাজ করত। আমি ছিলাম সুন্দরী, শিক্ষিতা, চাকরিজীবী করা একটি মেয়ে। তার ছেলেকে যদি আমি বিয়ে না করি, তাই সে বারবার কথাটা বলতো আর কান্না করত। তবে বলতে পারেন এখানে বিয়ে না করলে আমি বিশাল বড় ভুল করতাম। এমন ভালো একজন মানুষ আমার শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো মানুষ। তাই সর্বোপরি বলতে চাই, শুধু রূপ নয়, গুণ দুটোই দেখুন। দীর্ঘস্থায়ী জীবন, সে জীবন পার করতে হলে অবশ্যই জীবনসঙ্গী ও তার পরিবার সবাইকে ভালো হতে হবে। আশা রাখবো আপনারা সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন। সমাপ্ত।